আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মূল ক্লাস আমরা শুরু করে দিই, কেমন? ঠিক আছে। আমরা হচ্ছে যে গত ক্লাসে আমরা কি দেখেছি? ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তাই তো? আপনারা যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ধন্যবাদ। এখন আচ্ছা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তো হবে না। এখানে কিছু সেটিং এর ব্যাপার-স্যাপার আছে, কেমন? তো অনেকে এই জিনিসটা পারে না। তো আমরা কি করব? এখন সেটিং করে নিব, কেমন? সেটিংটা আপনারা দেখে নিয়ে আপনারা নিজেরা নিজেরা করবেন। একজন স্ক্রিন শেয়ার করবেন আর আব্দুল ভাই আপনাদেরকে সেটিং করে দেখিয়ে দিবে, কেমন? সেটিং এর অনেক বিষয়বস্তু আছে, এগুলো একটু অবশ্য খেয়াল রাখবেন নিয়ম কানুনগুলা। ছবিটা যেন প্রফেশনাল হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আপনার ফেসবুক আইডিটা যেন ওই নাম মানে আপনার নামের সাথে যেন মিল থাকে কিছুটা হলেও, ঠিক আছে? এখন পুরা মিল না থাকলেও হবে। জাস্ট আপনার নাম যদি রহিম হয়, তো আব্দুল বা রহিম যে কোনো একটা যেন মিল থাকে, হ্যাঁ? আশা করি বুঝতে পেরেছেন আব্দুল ভাই। তাহলে কারো দেখিয়ে দাও অ্যাকাউন্টটা, কেমন? জি স্যার, এরপরে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে ফাইবারের ছবিটা দেখেন, প্রথমে শুরুতেই যে ছবিটা দিচ্ছেন ভাই, এরকম ছবি দিয়েন না, ঠিক আছে? একটু জুম করেন, আমরা সবাই দেখি ছবিটার দিকে, প্রোফাইল পিকচারটার দিকে। প্রথমত হচ্ছে কি, আমরা হচ্ছে এখানে কাজ করতে আসছি, তো এখানে আমাদের কি হচ্ছে হচ্ছে কোয়ালিফিকেশনটা আমাদের কি কি করতে হবে, প্রুফ করতে হবে, ঠিক আছে? তো সেজন্য হচ্ছে যে এখানে প্রফেশনাল ছবি অ্যাড করতে হবে। প্রফেশনাল ছবি বলতে কি বুঝি, অর্থাৎ কি, মনে করেন কর্মক্ষেত্রে যে ছবিগুলো তোলা হয় আর কি, মনে করেন যে এমন কিছু ছবি ইউজ করলাম যেগুলো দেখলে মনে হবে যে না ইনি কি হয় একজন চাকরিজীবী, নয়তো একজন ফ্রিল্যান্সার, কোনো না কোনো কাজ করে আর কি, ঠিক আছে, এরকম যেন বোঝা যায়। তো এই ধরনের। আর বিয়ের বাড়ি গেলেন বা মনে করেন কোথাও বেড়াইতে গেছেন, ট্যুরে গেছেন, সেই ছবিগুলো এইগুলো ফাইবারে দেবেন না, ভুল করেও দেবেন না, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এখানে দেখেন আচ্ছা এনার নাম যেটাই হোক, কুবি বলি, কুবির পরে এখানে দেখেন এই যে আপনার ইউজার নামের নিচে দেখেন কলমের মতো একটা আইকন আছে, ঠিক আছে? এখানে ক্লিক করেন। জি আচ্ছা, এরপরে এখানে এক লাইনে কি বলতে বলছে, একটা গল্প লিখতে বলছে, ঠিক আছে? এক লাইনে, সেটা আবার একটা গল্প, তা আবার কয় লাইনে? এক লাইনে, ঠিক আছে? সো কি গল্প লিখবেন? এখানে লিখবেন যে আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সো এতটুকু লিখলেই এনাফ, ঠিক আছে? দেখেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এক্সপার্ট ইন রিভিউ, এতক্ষণ লাগে in review? মার্কেটিং এর টি মিস্টেক, ঠিক আছে? টি একবারে মিসিং, টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মার্কেটিং এর এখানে কে এর পরে দেখেন মার্কেটিং, ই এক্স, দেখেন এক্সপার্ট। EXPA ওকে, আপডেটেড তাহলে আপডেটেড এটা কি দিলেন ভাই? এক্সট্রা এক্সপার্ট, এক্সপার্ট, বাকিগুলো কেটে দেন। আই কেটে দেন। গুড, এবার আপডেটে ক্লিক করেন। ওকে, এবার আমরা তাহলে নিচে আসছি একটু। ওকে, এখানে ডেসক্রিপশন, সো এই ডেসক্রিপশনে ক্লিক করি। এডিট ডেসক্রিপশন, আচ্ছা আপনি ডেসক্রিপশন রেডি করছেন? হ্যাঁ ওটাই দিব। হ্যাঁ, ওটা কপি করে এনে পেস্ট করে দেন।
ওকে, ডেসক্রিপশন অ্যাড হয়ে গেলে আপডেটে ক্লিক করে দেন। আচ্ছা, এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজিটা বেসিক আছে, তো অ্যাড নিউ এ ক্লিক করেন। ইংরেজিটা বেসিক না দিয়ে এখানে ফ্লুয়েন্ট করে দিবেন, ঠিক আছে? মানে আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন, বেসিক দিলে পরে সমস্যা। অ্যাড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আচ্ছা, এখানে আছে আর কি ল্যাঙ্গুয়েজ পারেন, যে যে ভাষাগুলো পারেন সেই ভাষাগুলো এখানে অ্যাড করবেন। ইংলিশ তো আছে ভাই। ল্যাঙ্গুয়েজ লেভেল ফ্লুয়েন্ট। আর এটা যেহেতু বাংলা, এটা নেটিভ দিবেন, নেটিভ দেন। বাংলা যেহেতু, তো আপনি যেহেতু এখানে হচ্ছে কি বাঙালি একজন, সো নেটিভ দেন। গুড। বাংলা শুনেন, এখানে একটা কথা বলি, এই ভুলগুলো আপনারা করবেন না। উনি যে এখন বাংলা লিখছে ওনার নিজের মতো করেই লিখছে। ফাইবারে যেটা আসবে বাংলা যেভাবে বানানো আসবে, ভুল বানানো আসলে ভুল বানানটাই আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো আবার বাংলা লেখেন আবার। ওই যে দেখেন বাংলা শব্দ নিচে যে, একটু ওয়েট করেন। বি লিখে একটু ওয়েট করেন, বিটা এটা কেটে দেন। এইখানে দেখেন এই যে বেঙ্গলি আসছে, দেখেছেন? অ্যাডে ক্লিক করে দেন। আচ্ছা, ঠিক আছে, এইভাবে আপনারা ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাড করে নেবেন। এরপরে লিঙ্ক অ্যাকাউন্ট, আপনি জাস্ট গুগলটা লিঙ্ক করে নিচ্ছেন, আপনাকে এখানে ফেসবুকটা লিঙ্ক করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলি, এখানে আপনার হচ্ছে ক্রোম ব্রাউজারে কোন অ্যাকাউন্ট লগ ইন করা আছে? স্যার ওটা তো ওই আমার মেন অ্যাকাউন্টটা দিয়ে দিব। জি জি, মেন অ্যাকাউন্ট। যদি এটা সুমন যদি মেন অ্যাকাউন্ট না হয় তাহলে মেন অ্যাকাউন্ট এটা দেওয়া, সুমন দেওয়ার দরকার নেই। ক্যান্সেলে ক্লিক করে দেন। ব্যাক দেন, ব্যাক দিয়ে ফাইবারে যান, ব্যাক দিয়ে ফাইবারে যান। ওকে, এবার হচ্ছে যে নিউ ট্যাব নিয়ে আপনার হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট ওখানে লগ ইন করে নিয়েন। লগ ইন করে নেওয়ার পরে কি করবেন, প্লাস ফেসবুকে ক্লিক করবেন, ক্লিক করার পরে কি কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে কি আপনার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটি আপনার হচ্ছে ফাইবারের সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো সর্বনিম্ন হচ্ছে আপনাকে 2টা অ্যাকাউন্ট লিংক করতে হবে, নয়তো আপনি গিগ পাবলিশ করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। এবার স্কিল অ্যাড করার বেলা অ্যাড নিউ ক্লিক করি। যে এখানে স্কিল দেন, আপনি কি কি পারেন। আরেকটা অ্যাড করেন, আরো অ্যাড করেন, হ্যাঁ। আরো অ্যাড করব। তো স্কিল গুলো এইভাবে অ্যাড করে নেবেন, ঠিক আছে? এরপরে এডুকেশন ক্লিক করেন, অ্যাড নিউ। এইখানে হচ্ছে আপনি কি বলছে কান্ট্রি অফ কলেজ, অর্থাৎ যে দেশে আর কি কলেজ বা ইউনিভার্সিটি সেটা আর কি বাংলাদেশ। কলেজ নেম দেন।
আচ্ছা, আপনার শোনেন একটা কথা বলি, এখানে হচ্ছে যে আপনার এই নামে কোনো কলেজ ফাইবারে সেট করা নেই, ঠিক আছে? তো এই নামে কোনো কলেজ আসবে না, বুঝতে পারছি? তো যদি না আসে জি। তাহলে দেওয়ার দরকার নেই, না আসলে দেওয়ার দরকার নেই। আর যদি আপনার আশেপাশে সরকারি কোনো কলেজ থাকে, সে সরকারি কলেজের নাম দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। তবে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে রিয়েল ইনফরমেশন গুলো আপনারা কি করবেন, দিবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ক্যান্সেলে ক্লিক করে দেন এবার। সার্টিফিকেশন অ্যাড করেন, অ্যাড নিউ সার্টিফিকেশন, ডিজিটাল মার্কেটিং দেন, সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, আর সার্টিফিকেট ফ্রম আর মোসাইটিবিডি দেন। মোস্ট নাম MOS, মোস্ট ITBD, মোস্ট না ভাই, মোস্ট না, MOST না, টিটা কেটে দেন। মোস্ট আইটি। আচ্ছা, ইয়ার দেন হচ্ছে আপনি 2021 দেন, 2021 সাল থেকে 21 দেন, 2021 অথবা 22 দিতে পারেন, 21 দেন। ওকে, অ্যাডে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়ে গেল মোটামুটি। আর আপনি হচ্ছে যে এখানে কি করবেন, স্কিল গুলো অ্যাড করে নেবেন, যতগুলো স্কিল পারেন অ্যাড করে নেবেন। তারপরে হচ্ছে যে অ্যাকাউন্ট লিংক করবেন, ফেসবুকে লিংক করে নেবেন, আর টুইটারটা লিংক করে নিলে নিতে পারেন, না নিলে সমস্যা নাই, ঠিক আছে? আর আপনার জি। বানান মনে হয় এক্সপার্ট বানানটা ভুল হয়েছে, এক ভাই ফলো করছে মেসেজ করে, আপনি উপরে জানতে দেখি এক্সপার্ট বানানটা কি লিখছেন, একটু জুম করেন। আচ্ছা, এক্সপার্ট বানান ভুল হয়েছে, ঠিক আছে? PA দিছেন কেন? ওখানে আরো মিসিং হয়ে গেছে, EXPERT, এক্সপার্ট আপডেট। ওকে, ঠিক আছে। জি, এখন আর ইমেজ প্রোফাইল পিকচারটা যেরকম ভাবে বললাম সেম ভাবে হচ্ছে কি এটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? শুধু প্রোফাইল নিজের পিকটা দিব শুধু। হ্যাঁ, নিজের পিক তো দিবেন অবশ্যই, কিন্তু এরকম পিক দিবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ফোন নাম্বার ভেরিফাই করছেন? হ্যাঁ। আচ্ছা, গুড। তাহলে আপাতত এতটুকুই, ঠিক আছে? এখন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, সমস্যা নেই। এবার হচ্ছে অ্যাবাউট দিস গিগ, উনিও সেম ভাবে একটা গিগ, হচ্ছে আপনার গিগের ডিটেলস উনি কি করছে লিখছে, ঠিক আছে? So আপনি এগুলো পড়বেন, পড়ে এখান থেকে যে জিনিসগুলো আপনার ভালো লাগে সেটা সেটা আপনি কপি করবেন, কপি করে আপনি আপনার গিগ ডেসক্রিপশনটা সাজাবেন। এভাবে 5 জন 6 জন অথবা 7 জনের গিগ আপনি ফলো করবেন বা দেখবেন, ঠিক আছে? তো দেখলে এখান থেকে একটা কি হবে, এক্সপিরিয়েন্স গেইন হবে বা অর্জন হবে, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি আরো কিছু জিনিস সাজেস্ট করি আপনাকে আপনার গিগটা পারফেক্ট করার জন্য, সেটা হচ্ছে এই যে প্রাইজিংটাও কিন্তু দেখবেন, অবশ্যই অবশ্যই কম্পেয়ার প্যাকেজ, ঠিক আছে? প্রাইজিংটা অবশ্যই অবশ্যই দেখবেন, আসলে প্রাইজিং এর এই জিনিসগুলো দেখবেন যে উনি 14 দিনের জন্য 90 কি বেসিকটা হচ্ছে $90, তারপরে স্ট্যান্ডার্ড হচ্ছে কত $120, এবং প্রিমিয়াম হচ্ছে $170, ঠিক আছে? তো ওনাই এই যে রেটটা হাই, এ তো রেট দিচ্ছে, রেট দেওয়ার কারণ কি, ওনার হচ্ছে কি কাজের ইয়েটা, ঠিক আছে, কোয়ালিফিকেশনটা না, মানে উনি হচ্ছে ইয়ে টাইপের, মানে অ্যাডভান্স লেভেলের কাজ করে দেবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন এই যে এই জিনিসটা করে লেখ করে রাখবেন, এইটা করে আপনারা জাস্ট কপি করবেন, কোনটা করে এই যে এইটা করে কপি করবেন, প্রাইজিং এর এটা করে কপি করবেন, করে যদি এখান থেকে কিছু বাদ দেওয়া লাগে বাদ দেবেন, যদি যোগ করা লাগে যোগ করবেন, ঠিক আছে? কিন্তু আমি পরামর্শ দেবো হুবহু কপি করবেন না, দয়া করে। এরপরে হচ্ছে যে প্রাইজিংটা তখন হলো, এরপরে এখানে আসলে আমরা দেখবো কি ফ্যাক্ট নামে একটা অপশন আছে, এটা কিন্তু সচরাচর আমরা
অনেকেই দেই না বা দিতে ভয় পাই বা বুঝি না, না বোঝার কারণে আমরা এগুলো দিতে চাই না, ঠিক আছে। সো একটা গিগ একবারে কমপ্লিটলি যদি আপনি আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফ্যাক্টটাও দিতে হবে। ফ্যাক্টটা কি? এটা হচ্ছে যে আপনার গিগ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা এই গিগের পাশে ছাড়াও যদি আপনার কোনো অন্য কোনো সার্ভিস যদি আপনি দেন, এই সার্ভিস ছাড়াও, সেগুলো হচ্ছে কি এইখানে উল্লেখ থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন উনি প্রশ্ন করছে হোয়াই ইউজার্স, এখানে যখন আমি ক্লিক করলাম দেখেন এখানে উনি আনসারও সেট করে দিচ্ছে। এরপরে কি ইজ দেয়ার কি লিখছে, ইজ দিস সার্ভিস সেফ ফর মাই অ্যাকাউন্ট, এখানে উনি আনসারটা দিয়ে দিচ্ছে। যদি বায়ারের মনে কি কি প্রশ্ন থাকতে পারে বা বায়ার কি প্রশ্নগুলো করতে পারে, ওইটা অনুমান করে হচ্ছে উনি একটা প্রশ্ন এখানে তৈরি করে দিচ্ছে, তার পাশাপাশি সেখানে একটা আনসারও সেট করে দিচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য হচ্ছে কি ভালো, ঠিক আছে, আপনার গিগের জন্য ভালো, কাজ পাওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে, ঠিক আছে, যদি গিগটা পারফেক্ট হয় সব দিক থেকে। আচ্ছা, আরেকটা কথা বলি, ফাইবারের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে রোবোটিক গুলো আছে, এইগুলো কিন্তু অটোমেটিক বুঝতে পারে যে আসলে একটা গিগ যখন পাবলিশ হয়, আসলে গিগটা কতটুকু সুন্দর বা কতটুকু কি হয়েছে সেটা কিন্তু ওইটা ধরতে পারে, ঠিক আছে। সেইটার উপরেই হচ্ছে যে আপনার গিগটা কতটুকু কোন পেজে থাকবে বা কতটুকু র্যাঙ্কিং এর মধ্যে চলে আসবে, ঠিক আছে। বা সার্চের যখন বায়ার সার্চ করবে কোন লোকেশনে কতটুকু কিভাবে কি শো করাবে, কোন বায়ারের কাছে কোনটা শো করাবে, নতুন বায়ারের কাছে যাবে নাকি পুরান বায়ারের কাছে যাবে, ইত্যাদি, এগুলো কি করে এইটা ফিক্সড করে রাখে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে কি যে এইখানে আপনারা যেহেতু ফাইবারের পেজ গুলো হচ্ছে যে লাইভ কাজ করে, তো এইখানে এসে আপনারা কি করবেন, আপনার এক্সপার্টিস দেখাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে আপনারা কি করবেন, কাজ করবেন, আপনাদের গিগের ডেসক্রিপশন গুলো, অন্যের ডেসক্রিপশন গুলো ফলো করবেন, ফলো করে করে হচ্ছে আপনার ডেসক্রিপশন গুলো আপনি সাজাবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তাহলে আর দেরি কেন, আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।